রাত ৩টার পর বিশেষ কোনো আমল আছে? দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ ফেরেশতারা মানুষের কাছে কিভাবে আসে? তো ভোরের দিকে মানুষের কাছে নেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে কি আমল করতেন? করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ তৃতীয়াংশে বিশেষ কিছু আমল আজকের করতেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মূল বিষয় হচ্ছে রাত ৩টার পর ফেরেশতারা কেন নেমে আসে? এই প্রশ্নের উত্তরটা যদি আপনারা জেনে থাকেন, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি বলো যে রাত ৩টার পর এই সময়টাকে কি বলা হয়? রাত ৩টার পরের সময়টাকে সাধারণত শেষ রাত বা ভোরের শুরু বলা হয়। এই সময় থেকে সূর্যোদয়ের আগেকার আবহাওয়াটা শুরু হয়, যেটাকে আমরা উষা লগ্ন বা ব্রাহ্ম মুহূর্তও বলি। এখন রাত ৩টে বেজে ৪১ মিনিট, তার মানে আমরা শেষ রাতের দিকেই যাচ্ছি, তাই না? আচ্ছা, তুমি বলো রাত ৩টার পর ফেরেশতারা কেন নেমে আসে? ইসলামী বিশ্বাস অনুসারে রাত ৩টার পর ফেরেশতারা নেমে আসার প্রধান কারণটা হলো এই সময়টিকে আল্লাহর ইবাদত এবং দোয়া কবুল হওয়ার বিশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়। সহিহ বুখারী ও মুসলিমের শরীফের একটি হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। কে আমার কাছে প্রার্থনা করছে, আমি তাকে সেটা দেব। তাই এই সময়কে ইবাদত ও প্রার্থনার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়ে আরো কিছু জানতে চাও? আচ্ছা, তুমি বলো রাত ৩টার পর কোন কাজটা বেশি করলে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন? রাত ৩টার পর সবচেয়ে বেশি যে কাজটা করলে আল্লাহ পছন্দ করেন সেটা হলো তাহাজ্জুদে নামাজ পড়া। এই নামাজকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ বলা হয়েছে, কারণ এই নামাজে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে। এছাড়া আল্লাহর কাছে প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত করা এবং জিকির করাও পুণ্যের কাজ। এই সময় নামাজ পড়লে কি দোয়া কবুল হয়? ইসলাম এই বিষয়ে কি বলে? হ্যাঁ, রাত ৩টার পর নামাজ পড়লে দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ইসলামে এই সময়টিকে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচনা করা হয়। যেমন সহিহ বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাক দেন, কে আছো ক্ষমাচার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো প্রার্থী, আমি তাকে ফিরিয়ে দেব না। তাই এই সময় তাহাজ্জুদ নামাজ পড়ে মন থেকে দোয়া করলে আল্লাহ তা কবুল করতে পারেন। তুমি এখন বলো তাহাজ্জুদের নামাজ কখন শুরু হয়? তাহাজ্জুদের নামাজ শুরু হয় এশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। তবে সবচেয়ে উত্তম সময় ধরা হয় রাতের শেষ তৃতীয়াংশকে। আচ্ছা, তুমি বলো রাত ৩টার পর বিশেষ কোনো আমল আছে কিনা? রাত ৩টার পর দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ আমল আছে। যেমন তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি জিকির করা। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সময় ফেরেশতারা মানুষের কাছে কিভাবে আসে? তারা সাধারণত ভোরের দিকে মানুষের কাছে নেমে আসেন, তবে এটা আমরা সরাসরি দেখতে পাই না। হাদিসে এসেছে, যারা রাত জেগে ইবাদত করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে কি আমল করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ তৃতীয়াংশে বিশেষ কিছু আমল করতেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। তিনি এই নামাজে আল্লাহর সংশোষণ করতেন, তার কাছে ক্ষমা চাইতেন এবং দোয়া করতেন। এছাড়াও তিনি এই সময়ে কোরআন তেলাওয়াত করতেন এবং জিকির করতেন। আজকের মুসলমানদের কেন এই সময়ে আমল করা উচিত? আজকাল মুসলমানদের এই বিশেষ সময়ে আমল করা উচিত, কারণ এই সময়কে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও ক্ষমার সময় মনে করা হয়। এই সময় তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং জিকির করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়। আপনারা তো শুনতেই পেলেন আল্লাহ তাআলা কি বলেছেন, তোমরা শেষ প্রহরে এসে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে চাও। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। তিনি বলেন, তোমরা কে কোথায় আছো এবং আমার কাছে তোমরা কি চাও, আমি সব দোয়াগুলো কবুল করব। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সময় বেশি বেশি আমল করতেন। এই সময়টাতে আমাদেরও উচিত আমরা এই সময় তাহাজ্জুদের নামাজ পড়বো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।